নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কোনো রাজনৈতিক রং না লাগিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে সরব হলেন গৌতম দেব। সোমবার শিলিগুড়ি পুর নিগমে ১ নম্বর ওয়ার্ডের ১৬ বছর বয়সী পূজা রায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, একই পাড়ার আমির আলীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল ওই নাবালিকার। বিয়ের প্রস্তাব দেওয়ার পর বিষয়টি এড়িয়ে যায় অভিযুক্ত যুবক, এমনই দাবি পরিবারের। এরপর কুলিপাড়ায় নিজের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় পূজাকে। ঘটনার পরেই ক্ষুব্ধ পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে সামনে বিক্ষোভে নামেন। রবিবার রাত থেকে সোমবার দিনভর দফায় দফায় রাস্তা অবরোধ ও অবস্থান বিক্ষোভ চলে এলাকায়। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মঙ্গলবার বিকেলে কন্যা হারানো পরিবারের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে পৌঁছন মেয়র তথা শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। তার সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক, ১ নম্বর বোরোর চেয়ারম্যান গার্গী চ্যাটার্জি সহ অন্যান্যরা। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু না করে সবাইকে পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান গৌতম দেব। খুব দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান তিনি। বলছি আছে এত করোনা কাল আমাকে 3টের সময় ফোন করে পার্ষদ সঞ্জয় পাঠক যে এরকম একটা ঘটনাটা হয়েছে। শিলিগুড়ি হাসপাতালে ছিল, ওখানে পুলিশ এনকোয়েস্ট তাড়াতাড়ি করার জন্যে, না হলে পোস্টমর্টেম সানসেটে পরে করা যায় না। তো আমি মেডিকেল কলেজ, শিলিগুড়ি হসপিটাল, তারপর আইসি প্রধাননগর কথা বলে ম্যাজিস্ট্রেট একটা এনকোয়ারি হয় প্রাইমারি, সেটা হয়েছিল, দেরি হচ্ছিল, পাঠিয়ে পোস্টমর্টেম কালকে আমরা করালাম। ঘটনা আমি এখানে আসার আগে আমি কমিশনার অফ পুলিশের সাথে আমি কথা বলেছি, কড়া শাস্তি চাই। আমাদের দেশের আইনে যে শাস্তি আছে ক্যাপিটাল পানিশমেন্ট, আমি আশা করি পুলিশ সেভাবেই কাজ করবে যাতে আমাদের আইনে সর্বোচ্চ যে সাজা আছে সেই সাজা আইন অনুযায়ী হয়। পুলিশ প্রশাসনকে